ম্যাকওএস অপারেটিং সিস্টেমকে আপনারা যতটা সিকিউর মনে করেন আসলেও কিন্তু ম্যাক অপারেটিং সিস্টেম অতটাও বেশি সিকিউর না। রিসেন্টলি ম্যাকওএসের একটি নতুন লেটেস্ট আপডেট আসছে, যে আপডেটে বলা হয়েছে যে এর আগে যে ম্যাকওএস ভার্সনটি ছিল সেটিতে এমন একটি ভেনারেবিলিটি আছে যার মাধ্যমে একজন হ্যাকার চাইলে আপনার কম্পিউটারের স্ক্রিনটি সরাসরি দেখতে পারবে তার কম্পিউটারে, কোনো প্রকার ইউজার পাসওয়ার্ড অথেন্টিকেশনের প্রয়োজনও হবে না। সো আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন এই ম্যাকওএসের এই লেটেস্ট ভেনারেবিলিটি সম্পর্কে, এটি কোন ভার্সনে রয়েছে এবং ঠিক কোন ভার্সনে আপগ্রেড করার পর আপনারা এই ভেনারেবিলিটি থেকে কমপ্লিটলি সিকিউর রাখতে পারবেন নিজেদের ম্যাক অপারেটিং সিস্টেমকে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলছি গাইজ, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস and the main motive of making this video to make all of you aware about the latest macOS operating system vulnerability so that you can patch all of them and install the updates. So without further ado, let's get started. Okay, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এবং এখন যদি এখান থেকে আমি সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করি তাহলে দেখবেন এখানে সফটওয়্যার আপডেট অ্যাভেলেবল বলে একটি অপশন পপ আপ আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন macOS Tahoe 26.6.1 বলে একটি আপডেট চলে আসছে এবং এটি হচ্ছে আসলে কোনো ফিচার আপডেট না, এটি হচ্ছে সিকিউরিটি আপডেট। এবং এই সিকিউরিটি আপডেটের মাধ্যমে macOS 26.6.0 একটি সিকিউরিটি ইস্যু আছে, সেই সিকিউরিটি ইস্যুটিকে ফিক্স করা হয়েছে। এখন চলুন দেখে নিই এই সিকিউরিটি ইস্যুটি আসলে কি ছিল। আমি যদি এখান থেকে এই লিঙ্কে ক্লিক করি তাহলে আমাদের সামনে অ্যাপেল সিকিউরিটি রিলিজের এই পেজটি চলে আসবে এবং এখান থেকে স্ক্রল করে যদি নিচের দিকে যাই তাহলে দেখবেন এখানে macOS Tahoe 26.6.1 এর একটি রিলিজ আসছে এবং দেখতে পাচ্ছেন এর আগে যে macOS Tahoe 26.6.0 স্ক্রিন শেয়ারের একটি vulnerability ছিল এবং সেটির মাধ্যমে একজন অ্যাটাকার কি করতে পারে, সে যদি আপনার নেটওয়ার্কে থাকে সরাসরি আপনার নেটওয়ার্কে থেকে আপনার macOS এর স্ক্রিনটি শেয়ার করে দেখতে পারবে এবং এর জন্য তাকে কোনো ইউজার ক্রেডেনশিয়াল প্রোভাইড করতে হবে না। শুধু সে যদি আপনার নেটওয়ার্কে থাকে তাহলে সে আপনার macOS এর স্ক্রিনটি দেখতে পারবে। তো দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত তাই বলা হয়েছে, এটি macOS Tahoe অ্যাভেলেবল রয়েছে এবং ইম্প্যাক্টটি কি ছিল, অ্যান অ্যাটাকার অন দ্য নেটওয়ার্ক মে বি এবল টু অথেন্টিকেট স্ক্রিন শেয়ারিং উইদাউট ভ্যালিড ক্রেডেনশিয়ালস এবং বর্তমানে এটিকে ফিক্স করে দেওয়া হয়েছে এবং এর জন্যই এই macOS Tahoe 26.6.1 এই সিকিউরিটি রিলিজটি আপডেট করা হয়েছে। সো আপনি যদি macOS ইউজ করে থাকেন অথবা অ্যাপেলের কোনো প্রোডাক্ট ইউজ করে থাকেন সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই আপনারা আপনাদের সেটিংসে যাবেন এবং সফটওয়্যার অ্যান্ড আপডেট সেকশনে গিয়ে যদি দেখেন সেখানে macOS Tahoe 26.6.1 রিলিজটি চলে আসছে তাহলে কুইকলি সেটিকে আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের অপারেটিং সিস্টেমে এবং এটি ইনস্টল করে নিলে আপনাদের macOS আগের ভার্সনটিতে যে সিকিউরিটি ইস্যুটি ছিল সেটি খুব সহজে সলভ হয়ে যাবে। সো এটি আপডেটটা ইনস্টল করার জন্য আপনারা এখান থেকে আপডেট টুনাইট অথবা আপডেট নাও এখানে ক্লিক করবেন, তাহলে এটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এই লেটেস্ট আপডেটটি ডাউনলোড হয়ে যাওয়ার পর এটি অটোমেটিক্যালি আপনার macOS ইনস্টল হয়ে যাবে এবং এটি ইনস্টলেশনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদেরকে এখানে দেখাবে যে রিস্টার্ট নাও। এই রিস্টার্ট করার পর আপনার macOSটি রিস্টার্ট হবে এবং এই macOS এর 26.6.1 যে ভার্সনটি রয়েছে যে সিকিউরিটি ফিক্স সহকারে সেটি ইনস্টল হয়ে যাবে। তাহলে এখন আপনার macOSটি কমপ্লিটলি সিকিউর হয়ে যাবে এর vulnerability থেকে। ওকে, সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে যদি আপনি ম্যাকের অথবা অ্যাপেল কোনো ডিভাইস ইউজ করে থাকেন এবং বিশেষ করে আপনারা যদি ম্যাক মিনি M4, ম্যাকবুক এয়ার, ম্যাকবুক প্রো এই সকল ডিভাইস ইউজ করে থাকেন তাহলে আমি অবশ্যই সাজেস্ট করবো আপনারা আমার এই ভিডিওটির মতোই এই আপডেটটি এখনই আপনার অপারেটিং সিস্টেমে ইনস্টল করে নেন, তাহলে এই vulnerability থেকে আপনারা কমপ্লিটলি সুরক্ষিত থাকতে পারবেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।